স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটা হলো জ্ঞান যোগের চরম আদর্শ। কিছুটা আগেই পাঠ করেছি। আগের দিন যেটা আমরা দেখেছিলাম যে মানুষ মৃত্যুর পর কি হয়, সেখানে বলা হয়েছিল যার যেরকম কর্ম সেই হিসেবে তারা কোনো একটা লোকে যায় এবং সেখানে গিয়ে তার কিছুটা ফল ভোগ করে, তার কিছুটা কর্ম ক্ষয় হয়, কর্ম ক্ষয় হওয়ার পর তাকে আবার মানুষ জন্ম নিতে হয়। এবং স্বামীজি যেটা বলেছিলেন যে দেবতারাও মানে পার্মানেন্ট না, ওখানেও ভ্যালিডিটি আছে, কিছুদিন পর রিচার্জ করতে হয়। মানে তিনি দেবতা হয়েছেন মানে তিনি সমস্ত স্বর্গের সুখ ভোগ করবেন, কিন্তু ওই ভোগটাও একটা পার্টিকুলার টাইমের জন্য, ওটাও ক্ষয় হবে, ওটাও ক্ষয় হয়। ক্ষয় হওয়ার পর যখন তারপর আবার তাকে মানুষ জন্ম নিয়ে আসতে হয়, যতক্ষণ না পর্যন্ত এসে আবার ভালো কাজ করলেন, হয়তো ভালো জায়গায় গেলেন, আবার স্বর্গ টর্গ কোথাও, আবার যদি বাজে কাজ করেন তখন যেগুলো আমাদের হিন্দু শাস্ত্রে বলে যে নরক টরক ইত্যাদি ইত্যাদি, ওইসব কোথাও যাবে। এবার সে আমি স্বর্গেই যাই আর নরকেই যাই, দুটোতে যে ফলটা আমি ওখানে যে ভোগটা করি, একটা সুফল একটা কুফল, দুটোরই শেষ আছে। এটা না যে স্বর্গে গেলে পার্মানেন্ট বাসিন্দা হয়ে গেল, ওটা না, ওখান থেকেও একসময় বের করে দেবে। যখন আমার ইয়েটা শেষ হলো, আমার কর্মফল আমি ওখানে কিছুটা ভোগ করলাম, তখন আমাকে পাঠিয়ে দেবে আবার কর্ম করার জন্য, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার মুক্তি হয়। যখন মুক্তি হবে তখন শেষ। আর শুধু একটা জায়গা আছে যেখান থেকে ফিরতে হয় না, সেটা হলো ব্রহ্মলোক। এইটা আগের দিন আমরা পড়েছিলাম। মানে তিনি এমন কাজ করেন যেখানে তিনি ব্রহ্মলোকে যান, সেখান থেকে আর তাকে ফিরতে হয়। এই পর্যন্ত দ্বৈত বেদান্তের আলোচনা। তো বলছেন এইটা দ্বৈত বেদান্তের মধ্যে পড়ে। এই যে যেগুলো বলা হলো দ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত মানে যেখানে দ্বৈত মানে যেখানে দুই আছে, যেখানে ভক্ত আছে ভগবান আছে এবং ভক্ত এবং ভগবান আলাদা। ভক্ত তার মানে ঈশ্বরের সে ভক্ত, কিন্তু সে ঈশ্বর নয়। এইটা হলো দ্বৈত বেদান্ত। এরপরেটা, তারপর বেদান্ত দর্শনের আরেক উচ্চতর ধারণা আছে। এই দ্বৈত বেদান্তের যে ধারণাগুলো বলা আছে, এইটা থেকে আরেকটু বেটার, আরেকটু উচ্চতর ধারণা আছে, আরেকটা উঁচু আদর্শ আছে, আরেকটা মতবাদ আছে। সেটা কি? সেদিক হইতে দেখিলে এগুলি অপরিণত ভাব। এই যে দ্বৈত বেদান্তের কথা বলা হচ্ছে, বলছে এটা অপরিণত, পুরোটা ম্যাচিওর না। যদি বলেন ঈশ্বর অনন্ত, জীবাত্মা অনন্ত এবং প্রকৃতিও অনন্ত, তবে এইরূপ অনন্তের সংখ্যা আপনি যত ইচ্ছা বাড়াইতে পারেন, কিন্তু এরূপ করা অযৌক্তিক। বলছে যে ঈশ্বর অনন্ত, তারপর জীবাত্মা অনন্ত, আবার প্রকৃতি অনন্ত, সব অনন্ত। বলছে যে এরকম অনেক কিছু অনন্ত হতে পারে। বলছে এটা যুক্তিতে আসে না। কেন? এটা পরে আসবে। কারণ এই অনন্তগুলি পরস্পরকে সসীম করিয়া ফেলিবে। এই যে অনন্ত, ইনফাইনাইট, দুটো ইনফাইনাইট হতে পারে না। এক ইনফাইনাইট যদি হয়, অনন্ত যদি হয়, সেটা একটা হতে হবে। যে দুটো হবে দুটোই ফাইনাইট হয়ে যাবে, দুটোই সসীম হয়ে যাবে। দুটো অনন্ত হলে দুটো সসীম হয়ে যাবে, একটা আরেকটাকে আটকে দেবে, একটা আরেকটাকে সসীম করে ফেলবে, ছোট করে ফেলবে, সীমিত করে ফেলবে। তো হচ্ছে কারণ এই অনন্তগুলি পরস্পরকে সসীম করিয়া ফেলিবে এবং প্রকৃত অনন্ত বলিয়া কিছু থাকিবে না। তখন কি হবে?
কোনো কিছু অনন্ত থাকবে না, সব সসীম, সবই সীমিত। ঈশ্বরই এই জগতের নিমিত্ত ও উপাদান কারণ। বলছে ঈশ্বর এই জগতের নিমিত্ত এবং উপাদান কারণ। নিমিত্ত কারণ মানে তিনি জগৎটাকে তৈরি করেন। যেমন কুমোর একটা ঘট তৈরি করে, মাটির ঘট, বা একটা কার্পেন্টার একটা সুন্দর কাঠের কিছু একটা বানালো, তো কার্পেন্টার হলো নিমিত্ত কারণ, সে কারণ, আর যেটা প্রোডাক্টটা হলো এফেক্ট, ওটা কার্য। তো সেরকম ভাবে বলছে যে এই জগতের নিমিত্ত কারণ কি? ঈশ্বর। ঈশ্বরই এই জগৎকে সৃষ্টি করেছে। আবার কি উপাদান কারণও, মানে কারণ দুটো আছে, দুটো কজ আছে। যেমন আমি মাটি দিয়ে ঘট তৈরি করলাম, সুতরাং এখানে ঘরটা তৈরি হতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো মাটি, আর আরেকটা হলো ঘট তৈরির জ্ঞানটা। ওইটা আবার মাটির মধ্যে থাকবে না, ওইটা চেতন কারোর মধ্যে থাকতে হবে, আমার মধ্যে থাকতে হবে। সুতরাং এই দুটো যখন মিক্স হবে তখন ঘরটা তৈরি হবে। তার মানে একটা প্রোডাক্ট হচ্ছে, একটা কার্য হচ্ছে, ঘট হলো কার্য, কিন্তু কারণ হচ্ছে দুটো। একটা হলো চেতন কারণ, যে যার মধ্যে জ্ঞানটা আছে যে এটাকে এইভাবে বানাবো। মা একটা দারুণ রান্না করলো, কিন্তু মা তো আর উপাদান কারণ না, মা হলো নিমিত্ত কারণ। উপাদান কারণ মানে ওই বস্তুটা দিয়ে বানায়। ঘরটা যে তৈরি হচ্ছে, মাটিটা হবে উপাদান কারণ, ম্যাটেরিয়াল কজ। ওই বস্তুটা দিয়ে ঘরটা তৈরি হবে। সুতরাং ওই যে বস্তুটা, সেটা হলো উপাদান কারণ। এবার এই যে জগৎ তৈরি হয়েছে, জগতের ক্ষেত্রেও কি এরকম দুটো কারণ থাকবে আলাদা? বলছেন না, জগতের ক্ষেত্রে ঈশ্বরই উপাদান কারণ এবং তিনি নিমিত্ত কারণ। তিনি নিমিত্ত, তিনি উপাদান। তিনি নিজে ভিতর হইতে এই জগৎ বাহিরে প্রক্ষেপ করিয়াছেন, মানে তার ভেতর থেকে এই জগৎ সৃষ্টি, তিনি বাইরে এটাকে বের করে এনেছেন। যেমন মাকড়সা তার ভেতর থেকে তার জালটাকে বের করে আনে, সেরকম ঈশ্বর তার ভেতর থেকে এই জগৎটাকে মানে এই জগৎটাকে বের করেছে। এই কথার অর্থ কি এই যে ঈশ্বরই এই দেওয়াল, এই টেবিল, এই পশু, এই হত্যাকারী এবং জগতে যা কিছু মন্দ সব হইয়াছে? বলছে যে এটা বললে একটা প্রশ্ন জাগে, যে এই যে আমি এখানে দাঁড়িয়ে লেকচার দিচ্ছি, এই যে দেয়ালটা, এটাও কি ঈশ্বর? বা এই যে একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে, ওটাও ঈশ্বর? বা একটা খুব মার্ডারার, একটা বাজে লোক ঘুরে বেড়াচ্ছে, ওটাও কি ঈশ্বর? যত কিছু বাজে কিছু আছে সবই কি ঈশ্বর? কেননা বলছে না উপাদান কারণ এবং নিমিত্ত কারণ, তা তো সবকিছু ঈশ্বর। যত বাজে সবই তিনি, এটাই তো তাহলে আসে। তো বলছেন যে ঈশ্বর শুদ্ধ স্বরূপ, তিনি কিরূপে এরূপ মন্দ জিনিস হইতে পারেন? বলছে ঈশ্বর তো শুদ্ধ স্বরূপ, তিনি এত বাজে বাজে জিনিস কিভাবে হবে? ঈশ্বর তো শুদ্ধ স্বরূপ, তিনি এই নেগেটিভ জিনিসগুলো কেন হবে? যারা ভক্ত তাদের এটা স্বীকার করতে কষ্ট হয়। না, তিনি এসব হন নাই। ঈশ্বর অপরিণামী, এ সকল পরিণাম প্রকৃতিতে। বলছে না, ঈশ্বর অপরিণামী, যার কোনো পরিণাম হয় না। পরিণাম মানে একটা থেকে আরেকটাতে শেষ হয়ে গেল, সেটা হয় না। অপরিণামী মানে দুধটা কেটে মানে ওটা ছানা হয়ে গেল, মানে দুধটা পরিণাম প্রাপ্ত হলো, দুধ থেকে ছানা হলো। কিন্তু বলছে তার মানে কি, যখন ছানা হলো তখন সে দুধ থাকলো না, তখন তো দুধ থাকলো না, তখন ছানা হয়ে গেল, তখন দুধ নেই। তা ঈশ্বর যদি জগৎ হন, তাইলে কি হয়? তাইলে কি ধরতে হচ্ছে যে ঈশ্বর যে জগৎ হলেন, তখন আর তিনি ঈশ্বর থাকলেন না?
তখন তিনি আর ঈশ্বর থাকলেন না। এই জন্যই বলছে, এই প্রশ্নটা যাতে না আসে এই জন্য বলছে ঈশ্বর অপরিণামী। আর এই যে জগৎ, এটা প্রকৃতির পরিণাম। প্রকৃতি থেকে প্রকৃতিটা পরিণাম প্রাপ্ত হয়ে এই জগৎ হয়েছে। যেমন আমি অপরিণামী আত্মা, অথচ আমার দেহ আছে। যেমন আমরা সবাই আত্মা, এবং আত্মাকে কি বলছে? অপরিণামী, তার পরিণাম প্রাপ্ত হয় না। কিন্তু আমাদের সবার একটা দেহ আছে, দেখা যাচ্ছে। এক অর্থে এই দেহ আমা হইতে পৃথক নয়। একদিকে এই দেহ আমার থেকে আলাদা নয়, কিন্তু আমি যথার্থ আমি কখনোই দেহ নই। আবার আসল যে আমিটা, সেটা শুধু দেহ না। তাইলে একটা মানুষ মরে গেলে সবাই বলতো না উনি চলে গেলেন চলে গেলেন, বডিটা তো পড়ে আছে, তাহলে বলছে কিভাবে উনি চলে গেলেন? আমি কখনো বালক, কখনো যুবা, কখনো বা বৃদ্ধ হইতেছি, কিন্তু উহাতে আমার আত্মার কিছুমাত্র পরিবর্তন হয় নাই। আমি কখনো ছোট্ট বাচ্চা শিশু, কখনো আরেকটু বড় হচ্ছি, আরেকটু তারপর ইয়ং হচ্ছি, তারপর বয়স বাড়ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আত্মা একই আছে, যেই সেই। শরীরটা চেঞ্জ হচ্ছে, শরীরটা পরিণাম প্রাপ্ত হচ্ছে। উহা যে আত্মা, সে আত্মাই থাকে। এই রূপে প্রকৃতি এবং অনন্ত আত্মা সম্বন্ধীয় এই জগৎ যেন ঈশ্বরের অনন্ত শরীর হচ্ছে, সেইভাবে প্রকৃতি এবং অনন্ত আত্মা সম্বন্ধিত। এই যে পৃথিবীতে অনন্ত আত্মা, এত প্রতিটা জীব, সবই তো জীবাত্মা। এই যে জন্তু জানোয়ার আছে, সবই তো এক একটা আত্মা, মানে জীবাত্মা। এই প্রকৃতি, এই যে বিশ্ব প্রকৃতি, সমস্ত কিছু বলছে যে এই রূপে প্রকৃতি এবং অনন্ত আত্মা সমন্বিত এই জগৎ যেন ঈশ্বরের অনন্ত শরীর। এটা যেন ঈশ্বরের শরীর। কিন্তু প্রকৃতি পরিণামী এবং আত্মাগুলিও পরিণামী। প্রকৃতি পরিণামী এবং আত্মাগুলিও পরিণামী। প্রকৃতির কিরূপ পরিণাম হয়? প্রকৃতির রূপ আকার ক্রমাগত পরিবর্তিত হইতেছে। প্রকৃতি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, আজকে যা আছে কালকে নেই। প্রতি মুহূর্তে প্রকৃতির মধ্যে পরিবর্তন হচ্ছে। এই কিছুদিন আগে খুব গরম ছিল, আবার বৃষ্টি টিষ্টি পড়লো, আবার একটু গরম পড়তে চলেছে। প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। উহা নতুন নূতন নূতন আকার ধারণ করিতেছে। কিন্তু আত্মা তো এই রূপে পরিণাম প্রাপ্ত হইতে পারে না। বলছে আত্মা তো পরিণামটা, একবার বলছে পরিণাম প্রাপ্ত হচ্ছে না, কিন্তু কি হচ্ছে? বলছে যে উহাদের কেবল জ্ঞানের সংকোচ ও বিকাশ হয়। তাদের যে জ্ঞানটা কখনো কমছে, সংকোচ হচ্ছে, কখনো বিকাশ হচ্ছে। প্রত্যেক আত্মাই অশুভ কর্ম দ্বারা সংকোচ প্রাপ্ত হয়, সেটা ঢেকে যায়, ময়লা হয়ে যায়। এই যে বলছে না আত্মা শুদ্ধ স্বভাব, কিন্তু বলছে যে সে যখন বাজে কাজ করে, বাজে চিন্তা করে, তখন সে মলিন হয়ে যায়। যেমন একটা লাইট, তার চারদিকে যদি খুব ময়লা জমে, তখন লাইটটা জ্বললেও পুরোটা দেখা যাবে না, লাইটটা একটু কম আসবে, আলোটা যেন মানে একটু কম বেরোচ্ছে। আমরা ভাবলাম যে এটা খারাপ হয়েছে হয়তো, কিন্তু একজন গিয়ে যে পরিষ্কার করে দিল কাজটা, তারপর দেখা যাচ্ছে আবার ঝকঝক করছে। তো সেরকম ভাবে বাজে কর্ম দ্বারা সংকোচ প্রাপ্ত হচ্ছে। যে সকল কর্মের দ্বারা আত্মার স্বাভাবিক জ্ঞান ও পবিত্রতা সংকুচিত হয়, সেগুলিকে অশুভ কর্ম বলে। যে কর্মের দ্বারা আত্মার পবিত্রতা সংকুচিত হচ্ছে, কমে আসছে, সেটাকে বলছে অশুভ কর্ম। অশুভ কর্ম নিয়ে আমাদের নানা জনের নানা মত। যেমন আমরা যারা সাধারণ মানুষ, তাদের কাছে ভালো কর্ম কি, খারাপ কর্ম কি আমরা জানি, কিন্তু একটা চোরের কাছে তার মানে সে যদি চুরি করে, সেটা তার কাছে ভালো কর্ম, ওইটা দিয়ে তার ফ্যামিলিকে চালাচ্ছে, ওটা তার কাছে ভালো কর্ম। আজকে কত টাকা পেয়েছো? না, এত টাকা চুরি করেছি। বা খুব ভালো করেছো, কেন? ওইটা দিয়ে সে তার ফ্যামিলিকে চালাচ্ছে। সুতরাং ওইভাবে অশুভ কোনটা, শুভ কোনটা,
এটা এক একজনের নানা মুনি নানা মত। কিন্তু এখানে কি বলছেন, যে স্বামীজি কি বলছেন, যে কর্ম দ্বারা আমার আত্মার পবিত্রতাটা কমে আসে সেইটা অশুভ কর্ম, আর যেখানে পবিত্রতাটা আবার পূর্ণ প্রকাশিতের দিকে যায় সেটা শুভ কর্ম। যে সকল কর্ম আবার আত্মার স্বাভাবিক মহিমা প্রকাশ করে সেগুলিকে শুভ কর্ম বলে। সকল আত্মাই শুদ্ধ স্বভাব ছিল, কিন্তু নিজ নিজ কর্ম দ্বারা সংকোচ প্রাপ্ত হইয়াছে। প্রত্যেকে শুদ্ধ স্বভাব ছিল, কিন্তু কর্মের জন্য, কর্মের মধ্যে চিন্তাটাও পড়ে, চিন্তাটাও কিন্তু কর্ম। আমি ভাবলাম ওকে মারবো মারবো, এমন ভাবে ভাবছি, এমনি মারিনি, কিন্তু ওই যে চিন্তা করছি মানসিক ভাবে কিন্তু আমি ওকে মারছি, আমিও কিন্তু মার্ডারার। এই যে চিন্তাটা ভেতরে চলছে, একবার হাত উঠলো, একটা ছুরি টুরি দিয়ে মেরে দিলাম, ও মরে গেল। একটা একটা স্থূল শরীর ওকে হিট করলো, ওর স্থূল শরীরটা মরে গেল। কিন্তু আমার সূক্ষ্ম ভাবে আমার ভেতরে কিন্তু আসছে কখন মারবো কখন মারবো, পেলেই মারবো। সুতরাং আমি কিন্তু মার্ডারার হয়ে গেছে অলরেডি। সুতরাং চিন্তাটাও একটা কর্ম, আমার চিন্তাটাও একটা কর্ম। তো বলছেন যে যে সকল কর্মে আপনার স্বাভাবিক মহিমাটা প্রকাশ পায় সেটাই শুভ কর্ম। সকল আত্মাই শুদ্ধ স্বভাব ছিল, কিন্তু নিজ নিজ কর্ম দ্বারা সংকোচ প্রাপ্ত হইয়াছে। ভুল কাজ করেছে, সে সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, মলিন হয়ে গেছে, অশুদ্ধ হয়ে গেছে। তথাপি ঈশ্বরের কৃপায় ও শুভ কর্মের অনুষ্ঠান দ্বারা তাহারা আবার বিকাশ প্রাপ্ত হইবে। ঈশ্বরের কৃপায় এবং শুভ কর্মের দ্বারা সেই আত্মা আবার বিকশিত হবে, প্রকাশিত হবে, বিকাশ প্রাপ্ত হইবে ও পুনরায় শুদ্ধ স্বরূপ হইবে, আবার শুদ্ধ স্বরূপ হয়ে যাবে। প্রত্যেক জীবাত্মার মুক্তি লাভের সমান সুযোগ ও সম্ভাবনা আছে। বলছে প্রত্যেকেরই মুক্তি লাভের সমান সুযোগ ও সম্ভাবনা আছে। এটা না যে ওর জন্য বেশি প্রেফারেন্স আর এর জন্য নেই, সেরকম না, সবার সমান সুযোগ। এবং কালে সকলেই শুদ্ধ স্বরূপ হইয়া প্রকৃতির বন্ধন হইতে মুক্ত হইবে। প্রত্যেকে মুক্ত হবে কালে, কেউ আগে কেউ পরে। কিন্তু তাহা হইলেও এই জগৎ শেষ হইয়া যাইবে না, কারণ উহা অনন্ত। বলছে তাইলেও এই যে জগৎটাও একটা অনন্ত, অনন্ত প্রবাহ, এটা শেষ হয়ে যাবে না। ইহাই বেদান্তের দ্বিতীয় প্রকার সিদ্ধান্ত। এই যে কথাগুলো বলা হলো, এটা হলো দ্বিতীয় প্রকার সিদ্ধান্ত। আগেরটা ছিল দ্বৈত বেদান্ত, যেটা আমি আগের দিন পাঠ করেছিলাম। প্রথমটিকে দ্বৈত বেদান্ত বলে, আর দ্বিতীয়টি যাহার মধ্যে ঈশ্বর, আত্মা ও প্রকৃতি আছেন, আত্মা ও প্রকৃতি ঈশ্বরের দেহস্বরূপ, আর ওই তিনে মিলিয়ে এক, আত্মা আর প্রকৃতি ঈশ্বরের দেহস্বরূপ, আর এই তিনটা মিলেই এক, ইহাকে বিশিষ্ট অদ্বৈত বেদান্ত বলে। বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত মানে একদম এক, এটা হলো বিশিষ্ট অদ্বৈত, মানে একও আবার একটু বিশেষ আছে। মানে দুধটা ছিল, এবার জাল দিলাম, সেটা দুধই থাকলো, কিন্তু ওপরে একটা মানে কিছুটা জায়গায় ঘিরে একটু আস্তরণ, সূক্ষ্ম আস্তরণ পড়লো, যেটাকে আমরা স্বর বলি। ওটা দুধই, আবার দুধ নাও বটে, দুধও বটে আবার দুধ নাও বটে, এরকম। সেরকম ভাবে কিন্তু টোটালটা মিলেই এক, মানে অদ্বৈত, এক বলে অদ্বৈত। আর ওই যে একটু স্বর পড়েছে, একটু আলাদা লাগছে কিন্তু আলাদা নয়, এইটা হলো বিশিষ্ট অদ্বৈত। একটু বিশিষ্ট আছে, একটু বিশেষ আছে, বোঝা গেল? একটা হলো পুরো আলাদা, ঈশ্বর আলাদা, জগৎ আলাদা, ভক্ত, মানুষ, জীব আলাদা, সব আলাদা, সেটা হলো দ্বৈত। আর এখানে হলো একই, আবার একটু বিশেষ আছে, এটা হলো বিশিষ্ট অদ্বৈত। আর এই মতাবলম্বীগণকে বিশিষ্ট অদ্বৈতবাদী বলে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মত
অদ্বৈতবাদ। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ভগবান এই অদ্বৈতবাদই চর্চা করেছে এবং মানুষকে শিখিয়েছে। সেটাতে কি বলছে, এই মতেও ঈশ্বর এই জগতের নিমিত্ত উপাদান কারণ দুই। এখানেও বলছে যে ঈশ্বর জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ দুটোই। আর কি, সুতরাং ঈশ্বর এই সমগ্র জগৎ হইয়াছে। সুতরাং এই যে সমগ্র জগৎ যা কিছু আছে সব ঈশ্বর। ঠাকুর একবার বলছিলেন যে সব রাম, সব ঈশ্বর। তখন স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত তিনি হেসে উড়িয়ে দিয়েছেন, বলেন কি, এই ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, সব ঈশ্বর। এই কোষাকুষি, ঠাকুর বলছে হ্যাঁ রে, সব ঈশ্বর। এই ঘটি বাটি যা কিছু আছে, কোষাকুষি, সব ঈশ্বর। তো স্বামীজি তো পাত্তা দিতেন না অনেক সময় ঠাকুরকে, কিন্তু ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে যে বেরিয়েছেন তার এমন অনুভব হয়েছে, কয়েকদিন ধরে এই অনুভবটা ছিল যে সব এক। স্বামীজি খেতে পারছেন না, পড়তে পারছেন না, শুতে পারছেন না, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল। তো বলছেন যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মত অদ্বৈতবাদ। এই মতে ঈশ্বর জগতের নিমিত্ত ও উপাদান কারণ দুই। ঈশ্বর এখানেও নিমিত্ত কারণ এবং উপাদান কারণ দুটোই। সুতরাং ঈশ্বর এই সমগ্র জগৎ হইয়াছে। ঈশ্বর আত্মা স্বরূপ, আর জগৎ যেন তাহার দেহ স্বরূপ, আর সেই দেহের পরিণাম হইতেছে। বিশিষ্ট অদ্বৈতবাদীর এই সিদ্ধান্ত অদ্বৈতবাদী স্বীকার করেন না। অদ্বৈতবাদী স্বীকার করেন না, বলছে ঈশ্বর আত্মা স্বরূপ আর এই জগৎ তাহার দেহ স্বরূপ। এটাই মানে বিশিষ্ট অদ্বৈততে বলা হয়েছিল, ঈশ্বরেরই দেহ স্বরূপ এই জগৎ এবং এই আত্মা। বলছে এটা আর দেহের পরিণাম হচ্ছে, এইটা অদ্বৈতবাদীরা স্বীকার করেন না। তারা কি বলেন, তাহারা বলেন তবে আর ঈশ্বরকে এই জগতের উপাদান কারণ বলিবার কি প্রয়োজন। বলছে তো জগৎ যদি এরকম পরিণাম প্রাপ্ত হয় তাহলে ঈশ্বরকে জগতের উপাদান কারণ বলার কোনো মানে নেই। উপাদান কারণ অর্থে যে কারণটি কার্যরূপ ধারণ করিয়াছে। আগে যেটা বললাম যে কারণটি কার্যরূপ ধারণ করেছে সেটাই তো উপাদান কারণ। মানে মাটি থেকে ঘট হলো, আগে ছিল মাটি তেমনি, তারপর সেটা ঘট হলো, সেরকম কার্যরূপ ধারণ করেছে। কার্য কারণের রূপান্তর বই আর কিছুই নয়। কার্যটা যেটা প্রোডাক্ট তৈরি হলো সেটা কারণের রূপান্তর, রূপটা একটু পাল্টালো, জিনিসটা একই রইলো। মাটি ঘট হয়েছে, তো যখন ঘট হলো সেটা কি মাটি থেকে আলাদা হয়ে গেল? সেটা তো মাটিই থাকলো, একটা পার্টিকুলার শেপে আসলো, মাটিটা একটা পার্টিকুলার শেপে আসলো, কিন্তু সেটা কি মাটি থেকে আলাদা হয়ে গেল? প্রতিটা ঘটের প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে মাটি আছে, অন্য কিছু নেই। বলছেন যে রূপান্তর মানে এই কার্যকরণের রূপান্তর বই আর কিছুই নয়। যেখানেই কার্য দেখা যায় সেখানেই বুঝিতে হইবে কারণই রূপান্তরিত হইয়া অবস্থান করিতেছে। তো যেখানেই কোনো কার্য দেখা যাচ্ছে, যেমন এই জগৎটা একটা কার্য, জগৎটাকে দেখা যায়, জগৎটা পরিবর্তন হয়, তখনই বুঝতে হবে কি বলছেন যে এই কারণই রূপান্তরিত হইয়া অবস্থান করিতেছে। এটার যে কারণটাই এটা। আগে কি ছিল যে কারণ থেকে কার্য হয়েছে, অদ্বৈততে কি বলছে কারণটাই কার্য, কারণ আর কার্য আলাদা নয়। কার্য দেখছি কিন্তু সেটা কারণই। যদি জগৎ কার্য হয় আর ঈশ্বর কারণ হন তবে এই জগৎ অবশ্যই ঈশ্বরের রূপান্তর মাত্র। কেননা ঈশ্বরকে তো কারণ বলা হচ্ছে, আবার জগৎকে কার্য বলা হচ্ছে। তো ঈশ্বর যদি কারণ হন তাহলে এই কারণই মানে ঈশ্বরই জগতে তার রূপান্তর হয়ে জগৎ হয়েছে, আর কিছু না। যদি বলা হয় জগৎ ঈশ্বরের শরীর, জগৎটা ঈশ্বরের শরীর, আর ওই দেহ সংকোচ প্রাপ্ত হইয়া সূক্ষ্মাকার ধারণ করিয়া
কারণ হয়, আবার পরে সেই কারণ হইতে জগতের বিকাশ হয়, তাহাতে অদ্বৈতবাদী বলেন ঈশ্বর স্বয়ংই এই জগৎ হইয়াছে। একটা তো বলে না যে বিশিষ্ট অদ্বৈতবাদে বলছে যে জগৎটা ঈশ্বরের শরীর। আর কি বলছেন, এই দেহ সংকোচ প্রাপ্ত হয়ে সূক্ষ্মাকার, যখন দেহটা মারা যাচ্ছে তখন আবার সূক্ষ্ম হয়ে যাচ্ছে। স্থূল দেহ আমরা জ্বালিয়ে দিচ্ছি, সূক্ষ্ম দেহ তখন থেকে যাচ্ছে, সূক্ষ্মাকার হচ্ছে, করে কারণ হচ্ছে, মানে ওটা তো কারণ, কারণ থেকে কার্য হয়, সূক্ষ্ম থেকে স্থূল হয়। তো সূক্ষ্মটা কারণ, যেই এই দেহটা ধ্বংস হয়ে গেল তখন সূক্ষ্ম অবস্থায় চলে গেল, এবং পরে সেই কারণ হইতে জগতের বিকাশ হয়, ওই কারণ থেকে আবার জগৎ আসছে। তো বলছে যে অদ্বৈতবাদী বলেন ঈশ্বর স্বয়ংই এই জগৎ হইয়াছে, ঈশ্বরই এই জগৎ। এখন একটি অতি সূক্ষ্ম প্রশ্ন আসিতেছে, যদি ঈশ্বর এই জগৎ হইয়া থাকেন তবে সবই ঈশ্বর। যেটা আমি বললাম, ঠাকুর বলছেন সব ঈশ্বর, কোষাকুষি যা কিছু আছে সব ঈশ্বর। যদি ঈশ্বর জগৎ হয়ে থাকেন তাহলে তো সবই ঈশ্বর, সবই ঈশ্বর, অবশ্য সবই ঈশ্বর। আমার দেহ ঈশ্বর, আমার মনও ঈশ্বর, আমার আত্মাও ঈশ্বর, সব। এটা হলো অদ্বৈতবাদ। তবে এত জীব কোথা হইতে আসিল? এবার প্রশ্ন হলো, এত যে জীব জন্তু, এই যে যা কিছু দেখা যাচ্ছে, কীট পতঙ্গ পোকা মাকড় যা কিছু, এইসব করতে গেলে ঈশ্বর কি লক্ষ লক্ষ জীবরূপে বিভক্ত হইয়াছে? এটা আরেকটা প্রশ্ন। তাহলে এত যে আছে কোটি কোটি জীব, প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে, তাহলে কি ঈশ্বর কি মানে তিনি ছোট ছোট হয়ে বিভক্ত হয়েছে? ঈশ্বর কি তবে জীবরূপে, লক্ষ লক্ষ জীবরূপে বিভক্ত হইয়াছে? সেই অনন্ত শক্তি, সেই অনন্ত পদার্থ, জগতের সেই এক সত্তা কিরূপে বিভক্ত হইতে পারে? বলছে সেই অনন্তকে কিভাবে ভাগ করা যাবে? কিভাবে ভাগ করা যাবে? অনন্তকে বিভাগ করা অসম্ভব। তবে কিভাবে সেই শুদ্ধ সত্তা সৎস্বরূপ এই জগৎ হইলেন? বলছে সেটা অনন্তকে যদি ভাগ করা না যায়, যারা ম্যাথস ট্যাথস পড়েছেন তারা জানেন, ইনফিনিটিকে যদি যা কিছু দিয়ে ভাগ করি ওটা ইনফিনিটি থাকে, অনন্তকে কোনো কিছু দিয়ে ভাগ করলে ওটা অনন্তই হয়, তাই তো? তো সেটাই যদি এই জগৎ হয়, তাকে যদি ভাগ না করা যায়, তাহলে এই যে এত জীব জগৎ, অসংখ্য কোটি কোটি জীব জগৎ দেখা যাচ্ছে, তো এটা তো তাকে তো দেখলে তো মনে হচ্ছে তিনি বিভক্ত হয়েছেন, তাকে ভাগ করা হয়েছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা একটা প্রশ্ন। তিনি তবে এই শুদ্ধ সত্তা কিরূপে এই জগৎ হইলেন? যদি তিনি জগৎ হইয়া থাকেন তবে তিনি পরিণামী। বলছে জগৎ যদি হয় তাহলে জগৎ তো পরিণামী, জগৎ তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, পরিণাম প্রাপ্ত হচ্ছে, তাহলে তো ঈশ্বর পরিণামী হয়ে গেল। পরিণামী হইলেই তিনি প্রকৃতির অন্তর্গত, আর পরিণাম কোথায় হয়? প্রকৃতিতেই হয়। সুতরাং ঈশ্বরও প্রকৃতির আন্ডারে চলে এলো। যাহা কিছু প্রকৃতির অন্তর্গত তাহারই জন্ম মৃত্যু আছে, আর প্রকৃতির আন্ডারে যা আছে তার জন্ম আছে, মৃত্যু আছে, ক্ষয় আছে। আরেকটি প্রশ্ন, ঈশ্বরের কতখানি এই জগৎ হইয়াছে? আমি যে একদম মানে বিচার দিয়ে প্রতিটা জায়গা ধরিয়ে ধরিয়ে দিচ্ছে। বলছে যে আরেকটা প্রশ্ন, ঈশ্বর যদি জগৎ হয় তার কতটা জগৎ হয়েছে, কতটা পার্সেন্ট? যেমন একটা গ্লাসের মধ্যে দেখা গেল ওখানে একটা বরফের টুকরো আছে, তো বুঝতে হবে যে ওই গ্লাসে যে জল আছে, ওই জলটা থেকে একটা জায়গা কিছুটা পোর্শন বরফ হয়েছে, ঠান্ডা হয়ে। তো সেরকম ভাবেই ঈশ্বর ঈশ্বর থেকে কতটা পার্সেন্ট কেটে গিয়ে ওটা জগৎ হলো, ঈশ্বরের কতখানি জগৎ হইয়াছে। যদি বলেন ঈশ্বরের ক অংশ জগৎ হইয়াছে, এবার বললাম যে ঈশ্বরের ক অংশ, মানে যে অংশটা হয়েছে এটাকে ধরা হলো ক অংশ জগৎ হয়েছে, তবে ঈশ্বর মানে ঈশ্বর মাইনাস ক। তাহলে ঈশ্বর কতটা আছে? ঈশ্বর আগে যতটা ছিল তার থেকে ক বাদ দিলে যেটা ঈশ্বর মাইনাস ক। অতএব সৃষ্টির পূর্বে তিনি যে ঈশ্বর ছিলেন, এখন আর সেই ঈশ্বর নাই। মানে আগে আগে তিনি খুব অনন্ত ছিলেন, এখন একটু কমে গেছে।
তুমি আগে খুব ভালো ছিলে, এখন একটু কেমন হয়ে গেছো। আমরা বলি না, আগেই তুমি ভালো ছিলে, এখন কেমন লাগছে তোমাকে। মানে ঈশ্বরকে এরকম বলা যেতে পারে, তুমি একটু মাইনাস হয়ে গেছো, মাইনাস হয়ে গেছে। এখন আর সেই ঈশ্বর নেই, কারণ তাহার কিছুটা অংশ জগৎ হইয়াছে, ওই জায়গাটা খারাপ হয়ে গেছে। ইহাতে অদ্বৈতবাদীর উত্তর এই যে, এটা প্রশ্ন, এবার অদ্বৈতবাদী উত্তর কি দিচ্ছেন, যে জগতের বাস্তবিক সত্তা নাই। ঈশ্বর জগৎ হয়েছে বলতে গেলে তো বুঝতে হবে জগতের একটা বাস্তবিক সত্তা আছে, জগৎ আছে। অদ্বৈতবাদী স্বীকারই করছে না জগতের কোনো আসলে সত্তা আছে, বলছে বাস্তবিক সত্তাই নেই। কি সাংঘাতিক কথা, প্রতি মুহূর্তে জগৎ দেখছি কিন্তু বলছে জগতের অস্তিত্বই নেই। ঈশ্বরের জগতের বাস্তবিক সত্তা নাই, ইহার অস্তিত্ব প্রতীয়মান হইতেছে মাত্র, দেখা যাচ্ছে কিন্তু নেই। ঈশ্বর জগৎ প্রতীয়মান হচ্ছে, আপাত প্রতীয়মান এই জগৎ, আসলে নেই। এই দেবতা, স্বর্গ, জন্ম মৃত্যু, অনন্ত সংখ্যক আত্মা আসিতেছে যাইতেছে, এর আগে এইসব বলা হয়েছে দ্বৈত বেদান্তে বা বিশিষ্ট অদ্বৈত বেদান্তে, যে বলছে এই জগৎ, এই প্রকৃতি, এত আত্মা আসছে যাচ্ছে, তাদের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, এ সবই কেবল স্বপ্ন মাত্র। ঘুমে আমরা স্বপ্ন দেখছি অনেক কিছু, বলছে এটাই স্বপ্ন মাত্র। যেমন উনি স্বপ্ন দেখছেন সমুদয় সেই এক অনন্ত স্বরূপ, বলছে সব সেই এক অনন্ত স্বরূপ। একই সূর্য বিবিধ জলবিন্দুতে প্রতিবিম্বিত হইয়া নানা রূপ দেখাইতেছে। একটা জায়গায় সূর্য উপরে, নানা জায়গায় নানা জলবিন্দু আছে, বা বিভিন্ন পাত্রের মধ্যে জল রাখা আছে। ওই একটাই সূর্য বিভিন্ন পাত্রে যে জলগুলো আছে প্রতিটার মধ্যে প্রতিবিম্বিত হচ্ছে, প্রতিটার মধ্যে প্রতিবিম্বিত হচ্ছে। কোটি কোটি সূর্য দেখা যাচ্ছে, কিন্তু আসলে একটাই সত্য সূর্য, বাকি প্রতিবিম্বিত সূর্য। ওইখানে আসলে ওই ছোট্ট পাত্রের মধ্যে ওখানে অ্যাকচুয়ালি সূর্য নেই, ওটা যেটা আছে সেটা প্রতিবিম্ব মাত্র, একটাই সূর্য আছে। এটাই অদ্বৈতবাদের কথা। সমুদয় সেই এক অনন্ত স্বরূপ, একই সূর্য বিবিধ জলবিন্দুতে প্রতিবিম্বিত হইয়া নানা রূপ দেখাইতেছে, নানা জিনিস দেখাচ্ছে। লক্ষ লক্ষ জলকণাতে সূর্যের লক্ষ লক্ষ প্রতিবিম্ব পড়িতেছে, আর প্রত্যেক জলকণাই সূর্যের সম্পূর্ণ, জলকণাতেই সূর্যের সম্পূর্ণ প্রতিমূর্তি রহিয়াছে। লক্ষ লক্ষ প্রতিবিম্ব পড়ছে, আর প্রতিটায় সূর্যেরই পুরো সূর্যটাকেই দেখা যাচ্ছে। ওই সাইজ না হলেও মানে যেরকম সূর্য দেখতে ওরকমই ছোট ছোট নানা নানা আকারে দেখা যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য প্রকৃতপক্ষে একটি। এটাই অদ্বৈত বেদান্ত। এক ঈশ্বর ছাড়া বা ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু নেই, একই আছে। এত কিছু দেখা যাচ্ছে মাত্র, কেন দেখা যাচ্ছে? আমাদের অজ্ঞানতার জন্য। আমরা দেখছি, আমাদের ভেতরে অজ্ঞানতা আছে, সেই জন্য দেখছি। অজ্ঞানতা যেই ঘুচে যাবে গুরুর কৃপায়, ভগবানের কৃপায়, তখন সেই জ্ঞান পরিষ্কার হবে যে একটাই সত্য, এক ছাড়া দ্বিতীয় কিছু নেই। এটাই অদ্বৈত বেদান্ত।